السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه والصلاة والسلام على شمس الهداية واليقين المميز بين الطيب والخبيث المهين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. صدقت يا رب العالمين. وبه قال حدثنا يحيى بن يحيى قال أخبرنا هشيم بن أبي بشر عن سعيد بن جبير عن ابن عباس رضي الله تعالى عنهما قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة فوجد اليهود يصومون يوم عاشوراء فسئلوا عن ذلك فقالوا هذا اليوم الذي أظهر الله فيه موسى وبني إسرائيل على فرعون فنحن نصومه تعظيما له. فقال النبي صلى الله عليه وسلم نحن أولى بموسى منكم فأمر بصومه. وعن جابر بن سمرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يأمرنا بصيام يوم عاشوراء ويحثنا عليه ويتعاهدنا عنده فلما فرض رمضان لم يأمرنا ولم ينهنا عنهم ولم يتعاهدنا عنده أو كما قال عليه الصلاة والسلام. صدق رسولك النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
مولاي صل وسلم دائما أبدا مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم على نبيك خير الخلق كلهم সকলে محبت একটু দরুদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عزيز محترم ومكرم উপস্থিত অধ্যক্ষের জন্য আগত সম্মানিত মুসল্লিয়ান একরাম দেগার ব্রাদারান ইসলাম মহান আল্লাহ তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদের সকলকে শারীরিকভাবে সুস্থ রেখে ইসলামী বর্ষ হিজরি সনের 1446 হিজরি সনের প্রথম মাস মুহররমুল হারাম এই মাসের আজকের প্রথম জুমা 5 তারিখ জুমার নামাজকে সামনে রেখে আল্লাহ তাআলা শহরের বিভিন্ন মহল্লা হতে বিভিন্ন পরিবার হতে ছাঁটাই বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে আসার মতো সুযোগ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন তার ওই আলিশান দরবারে কৃতজ্ঞতা আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার দেওয়া কণ্ঠে তার শেখানো ভাষায় মন থেকে দিল থেকে জবান খুলে মহব্বতে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাকিয়ে কাউসার শাফিঈ মাহশার আমাদের সকলের প্রাণ প্রিয় নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যাকে শ্রেষ্ঠ নবী করে সবার শেষে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আর আল্লাহ তাআলার আলিশান দরবারে আবারও কৃতজ্ঞতা আদায় করছি এই মর্মে যে আল্লাহ তাআলা আমাদেরকে আবেদন নিবেদন কোনো ধরনের দরখাস্ত ছাড়াই শেষ নবী শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন আলহামদুলিল্লাহ। যে নবীর চরিত্রের সনদ আল্লাহ তাআলা কুরআনুল কারীম সূরাতুল কলমের 4 নম্বর আয়াতে নবীজির চরিত্রের সনদ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। একটা মানুষের চরিত্র বলতে যা বোঝায় তার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবনে প্রতিটি ধাপে রাসূলুল্লাহর জীবনটা এত পুত পবিত্র মুবাররা মুনাজ্জা কোনো দোষের তীর যার দিকে ছোড়া যায় না তিনি হলেন আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম এবং নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। এইভাবে কোন ব্যক্তিকে
আল্লাহ তাআলা চরিত্রের সনদ দিয়েছেন আমার জানা নেই, যেভাবে আল্লাহ তাআলা তার হাবিব তার বন্ধুকে দিয়েছেন। নবীজির সাহাবী হাসান বিন সাবিত তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেয়ে সুন্দর মানুষ আমি আমার চোখে দেখি। তিনি বলেন, আমার মনে হয় আপনার মতো সুন্দর আখলাকের কোন সন্তান কোন নারী জন্ম দেয়, মনে হয় আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাত দিয়ে বানিয়েছেন, সব ধরনের ত্রুটি মুক্ত। তিনি যেমনটা চেয়েছেন তেমনই আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। وقال حسان بن ثابت وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء وأحسن من ترى قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র এক বাক্যে ছিল পবিত্র। যিনি হলেন উম্মতের জন্য উসওয়া, মডেল। এটা মানুষ অন্য মানুষের জন্য উসওয়া হতে হলে, মডেল হতে হলে, আদর্শবান হতে হলে কি পরিমাণের আখলাকি হওয়া লাগে, আল্লাহ তাআলা সেই আখলাক, সুন্দর আখলাক সবটাই রাসূলুল্লাহর ভিতরে একত্রিত করে দিয়েছেন। যার কারণে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবী সম্পর্কে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, অবশ্যই হে জগৎবাসী, তোমাদের জন্য রয়েছে আমার প্রেরিত রাসূলের মাঝে উত্তম আদর্শ। যারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে বিশ্বাসী, পরকালে যারা বিশ্বাসী এবং যারা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করে, তাদের জন্য নবী হলেন উসওয়ায়ে হাসান। এই আয়াতের আলোকে স্পষ্ট বলা যায়, যারা আখিরাতে বিশ্বাসী না, পরকালে বিশ্বাসী না, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এই চিন্তা চেতনা যাদের নেই, যারা আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করে না, এরা যদি আমার নবী সম্পর্কে বাজে কোনো মন্তব্য করে, এতে তেমন যায় আসে না। কিন্তু কখনো কোনো মুসলিম যদি নবী সম্পর্কে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, নবী বিদ্বেষী মনোভাব নিয়ে কোন ধরনের বাজে মন্তব্য করে, এটা আমরা মুসলমান হিসেবে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা বলে যে নবীর চরিত্রের ভিতরে সমস্যা আছে, জোরে বলেন কি সমস্যা? কয় নবী নারী পাগল ছিলেন, না হলে এত ছোট মেয়ে আয়েশা সিদ্দিকাকে কিভাবে বিবাহ? এই কথা যারা বলে, তারা যদি ইসলাম সম্পর্কে জানতো, বুঝতো, তাহলে প্রশ্নটা তাদের কাছে উঠতো না। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে একাধিক বিবাহ করেছেন। কোরআন এবং সুন্নাহ পড়লে পাওয়া যায় 11টার তথ্য স্পষ্ট। এছাড়াও কিছু স্ত্রী এমন ছিল, বিবাহ হয়েছে, শারীরিক সম্পর্ক হওয়ার আগে তালাক হয়ে গেছে। এই সব স্ত্রীদের মধ্যে একটা শুধু কুমারী, আর বাকি সবগুলোই ছিল বিধবা। নবী যদি নারী পাগল হতেন,
তাহলে জীবনের প্রথম সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন নবীজি বিবাহ করেন, আমি বলবো নবী বিবাহ করেনি, খাদিজায় নবীকে বিবাহ করছে। খাদিজা কাকে বিবাহ করছে বলেন? হ্যাঁ, তা প্রমাণ আছে। দুই স্বামী হারা, 5টা সন্তানের জননী খাদিজাতুল কুবরা, যার 2টো ছেলে 3টা মেয়ে ছিল পূর্বের বিচার, বয়স প্রায় 40+, অগাধ সম্পদের অধিকারী, অঢেল সম্পদের সে মালিক। মাঝে মধ্যেই চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফালের কাছে গিয়ে বলে, ভাইজান এত সম্পদ, আমার জীবনের এখন অনেক বাকি আছে, আমি একজন পুরুষকে বিবাহ করতে চাই, তো তুমি তো তাওরাত ইনজিলের হাফেজ, কিতাব থেকে সাজেশন দাও কোন মানের পুরুষটা হলে আমার জন্য বেস্ট হবে। ওয়ারাকা বিন নাওফাল খাদিজাতুল কুবরাকে বলতো, অপেক্ষা করো, আখিরি জামানার পয়গম্বর মাউলিদুহু বিমক্কা মুহাজিরুহু বিয়াসরিব, জন্ম নিবে মক্কার জমিনে আর হিজরত করবে মদিনায়। যদি ওই মানুষটাকে তুমি বিবাহ করতে পারো তাহলে তুমি তোমার জীবনে ধন্য হবে। এই প্রহর গুনতে গুনতে নবীজি বয়স যখন 24 কিংবা 25 বছর, তৎকালীন সময়ে তিনি মক্কার একজন সফল ব্যবসায়ী। ব্যবসায়ী জগতে তার রাহবার, তার জিম্মাদারি পালন করতেন তার আপন চাচা খাজা আবু তালেব। সফল ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী, চতুর্দিকে সুনাম ছড়িয়ে যখন পড়ে, খাদিজাতুল কুবরা তার তাহকিক করা শুরু করে, সন্ধান করা শুরু করে। এক পর্যায়ে আমাদের নবীকে সে প্রস্তাব করে, অন্য ব্যবসা করে, অন্যরা ব্যবসা করে যে পরিমাণ লভ্যাংশ দেই, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করলে তাকে ডবল মুনাফা আমি দিব। সেই শর্তে তাকে মাল দেওয়া হলো। ব্যবসায় গেলেন, সিরিয়ায় গিয়ে মক্কার পণ্য বিক্রি করে সেখান থেকে পণ্য ক্রয় করে নিয়ে আসলেন। মক্কাতে বিক্রি হলো, অনেক পরিমাণে প্রফিট লাভ হলো। শর্ত মোতাবেক আমাদের নবীজির কাছে অর্পণ করা হবে। এইভাবে ব্যবসা করতে করতে, নবীজিকে চেক করতে করতে এক পর্যায়ে খাদিজার মাইসারা নামক গোলাম ছিল, তাকে বলল যে তুমি এই মানুষটার সাথে সফরে যাবে। কারণ একজন মানুষকে পরিপূর্ণভাবে চিনতে হলে তার সাথে সফর করলে বোঝা যাবে চারিত্রিক বিষয়টা কিরকম। ব্যবসা শেষ করে যখন মক্কায় আসলেন, সেইবার মালে প্রচুর পরিমাণ লাভ। খাদিজাতুল কুবরার উদ্দেশ্য মালের প্রফিট না, লভ্যাংশ না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেক করা। গোলামকে জিজ্ঞাসা করলো, মাইসারা বলে যে এত নিখুঁত অনুপম চরিত্রের অধিকারী আমার জানা মতে আমার চোখে মক্কা নগরীতে আরেকজন করেনি। খাদিজাতুল কুবরা নাম দেখে, বংশ দেখে, ভাইয়ের সাথে গিয়ে মিলায় তাওরাত আর ইনজিলে কি আছে আগাম ধারণা করে আবু তালেবের কাছে বিবাহের প্রস্তাব পাঠালেন। আবু তালেব আমার নবীকে ডাক দিয়ে বলেন, বেস্তা সুখবর। নবী ডাক দিয়ে বলে, চাচা সুখবরটা কি? মানুষ তো টাকা নেওয়ার জন্য মহাজনের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরে, আমাদের ঘোরা লাগবে না, মহাজনে আমাদের ঘরে পুত্রবধূ হিসাবে আসতে যাচ্ছে। নবীজি বললেন, কি বলেন? লাশ শরম নাই। মক্কার সব থেকে সম্ভ্রান্ত ফ্যামিলি, সম্পদশালী। ওই সময় অগাধ অঢেল সম্পদের মালিক, অর্থকরীর মালিক
খাদিজাতুল কুবরা তোমাকে বিবাহ করবে বলে প্রস্তাব দিয়েছে, তুমি কি বলো? তো নবীজি লজ্জায় মাথা নিচু করলেন। মুরব্বী অভিভাবক যদি কথা সরাসরি বলে একটা লজ্জার বিষয়। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পরে বলেন, চাচা আপনি যদি আমার জীবনের জন্য ভালো মনে করেন তাহলে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, নবী যদি নারী পাগল হতেন তাহলে খাদিজার এই বয়সে রাসূল বিবাহ করতেন? আমার নবী বিবাহ করতেন? আচ্ছা ধরলাম করলেন, তাহলে খাদিজার নবীকে বিবাহ প্রস্তাব দিয়েছে না নবী খাদিজাকে দিয়েছে? হ্যাঁ বলেন, কোরআন হাদিস বলেন এটাই পাস। আবু তালেব নিজেই খুতবা পড়ে বিবাহ দিলেন। খুতবার যে ভাষাগুলো ছিল, হে মক্কার মানুষেরা, তোমরা জানো আমার এই ভাইস্তা মোহাম্মদ তার আখলাক, তার চরিত্রে সে কম, যদিও তার সম্পদ স্থাবর টাকা পয়সা কম। আমার এই ভাইস্তাকে আমি শৈশব থেকে দেখতেছি, যার কথাবার্তা চলন সবকিছুতে অদিতি। আর খাদিজাতুল কুবরা বয়স্ক একজন মেয়ে, সম্পদশালী মেয়ে, সম্পদ আজ আছে কাল নেই। আমি আমার ভাইস্তাকে তার সাথে বিবাহ দিতে যাচ্ছি, এরকম লম্বা বক্তব্য দিয়ে খুতবাটা শেষ। বিবাহ হয়ে গেল। খাদিজাতুল কুবরা প্রহর গুনতেছে। নবীজির বয়স যেদিন 40 বছর একদিন হয়, হেরা গুহায় আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে তাকে নবুয়তি দান করেন এবং কোরআনুল কারীমের সর্বপ্রথম আয়াতে কারিমা সূরাতুল আলাকের 5টা আয়াত হয়ে গেল। হেরা গুহা থেকে নেমে বুখারী শরীফ প্রথম খণ্ড, সেই জায়গায় হাদিসটা আসছে, নবীজি খাদিজার কাছে যখন গেলেন বলেন জাম্মিলুনি জাম্মিলুনি, চাদর দাও চাদর দাও, ফাসাম্মালুহু, চাদর মুড়িয়ে দাও। ফালাম্মা যাহাবা আনহু আর-রাউ, ওনার ভীতি যখন সরে গেল উনি বললেন, খাদিজা আমার যে অবস্থা আজকে যা হলো, এরকম যদি হতে থাকে তাহলে আমি বাঁচব, আমি শেষ। খাদিজা বলেন কি হয়েছে? নবীজি সব ঘটনা খাদিজাকে বলেন। খাদিজা তখন মুস্কি হেসে বলে, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, শপথ আল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। এই সান্ত্বনার বাণী শোনাবে এইরকম একটা জীবন সঙ্গিনী প্রয়োজন ছিল, যার কারণে আল্লাহ তাআলা নবীর জীবন সঙ্গিনীদের লিস্টে 1 নম্বরে খাদিজাকে নির্বাচিত করেছেন। আর ওই দিনে ঘরে যদি আম্মাজান আয়েশার মতো 9 বছরের কোনো মেয়ে থাকতো, তাহলে এত বয়স না হওয়ার কারণে, বিচক্ষণ না হওয়ার কারণে, সেই ধরনের তাজরবা না থাকার কারণে হয়তো বলতো এই শেষ, এনার ঘর আর করা যাবে না। সন্ধ্যাবেলায় হয়তো বাবার ওই চলে যেতে গিয়ে বলতো যে ওখানে আর হবে না। সম্ভাবনা ছিল কি? তার ঘরে একজন বিচক্ষণ মহিলা দরকার ছিল, যার কারণে আল্লাহ তাআলা খাদিজারে তার কলবের ভিতরে এলকা করছে যে তুমি নিজেই আমার নবীর কাছে বিবাহের প্রস্তাব দাও। ডাকনি বলে ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনাকে আল্লাহ লাঞ্ছিত করবে মানে আপনি তো আত্মীয় সম্পর্ক ঠিক রাখেন। ওয়া তাহমিলুল কাল, যারা বিপদগ্রস্ত তাদের পাশে আপনি দাঁড়ান। ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, হকের পক্ষে যারা সংগ্রাম করে তাদের সঙ্গ আপনি দেন। ওয়া তাকরিয়াজ যুয়ুফ, আপনি মেহমানদারি করেন। আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন। রাসূলুল্লাহ বলে, খাদিজা বিষয়টা যদি তুমি দেখতে আর একটু ওখানে উপস্থিত থাকতে কি হচ্ছে, তাহলে তুমি এই কথাগুলো বলতে না। খাদিজাতুল কুবরা আবার মুস্কি হেসে। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, নবী আমার বিচলিত আর খাদিজা হাসে, কারণটা কি?
কারণ হলো খাদিজা যে আশায় নবীকে বিবাহ করছে, খাদিজা বুঝছে যে আজকে সেই ফুলটা আমার এই বাগানে ফুটে গেছে। তো বলছে চিন্তা করবেন না, যাই চলেন, আপনার সমস্যা শারীরিক চলেন মানসিক ডাক্তারের কাছে, দাঁতের সমস্যা ডাক্তারের কাছে, হাড়ের সমস্যা চলেন ডাক্তারের কাছে, শারীরিক ভাবে অসুস্থ চলেন একদম কবিরাজের কাছে যাই, গায়ে বাতাস লাগছে চলেন মৌলভী সাহেবের কাছে যাই। নবীজি আর কিচ্ছু বলে খাদিজার সাথে করে চলে যাচ্ছে, চেম্বারে গিয়ে বসছে। খাদিজা বলে ইসমাইয়া আপনি মাতাকুল, আমার চাচতো ভাই, আপনার ভাইস্তা কি বলে একটু শুনুন। ওয়ারাকা বিন নাফিল বললেন মাযা তারা, কি দেখছি বলো। ডাক্তাররা যেভাবে রোগীকে জিজ্ঞাসা করে সব কি সমস্যা, সব শোনার পরে ডাক্তার বলতেছে এটা অন্য কেউ নাই, হাদান নামুস আল্লাযী আনজালা আলা মূসা, হেরা গুহায় যে ব্যক্তিটার সাথে আপনার সাক্ষাৎ হয়েছে এটা হলো ইব্রানি ভাষায় জিবরাইল, যেটা মুসার কাছে আগমন করছে উনি আপনার কাছে আসছে। ভয়ের কোনো কারণ নাই। ওয়ারাকা বিন নাফিল অনেক কথা বলছেন, সর্বশেষ কথাটা বলছেন ওই দিন পর্যন্ত যদি আমি জীবিত থাকতাম যেদিন তোমাকে তোমার গোত্রের লোকেরা মক্কা থেকে বিতাড়িত করে। নবীজি বললেন এটা কেমন কথা। ওয়ারাকা বিন নাফিল বলেন শুধু তুমি না, তোমার মতো যত নবী এই পৃথিবীতে আগমন করেছে তাদেরকেও এলাকার লোকেরা অন্যায়ভাবে অত্যাচার করে বিতাড়িত করেছে। কোনো দোষ নাই, পছন্দ লাগে না, ভালো লাগে না, কোনো সমস্যা নেই, কি হয়েছে অনেকদিন হয়ে গেল ভালো লাগে না, ছড়াও। নেওয়ার সময় সার্কুলার দিয়া অসংখ্য গণিত প্রার্থী দরখাস্ত করল, যোগ্য পরীক্ষক দিয়ে তাকে নিয়োগ দেওয়া হলো। দীর্ঘদিন কর্মক্ষেত্রে চলার পথে ত্রুটি বিচ্ছুতি হতে পারে, তাকে অপসারণ অব্যাহতি দেওয়ার আগে নোটিশ দিয়ে সংশোধন করা, মৌখিকভাবে বলা, এগুলো নিয়ম। এরপরে যদি বিদায় দিতেই হয় তাহলে ইজ্জতের সহিত বিদায় দেওয়ার দরকার আছে না? কিন্তু সেটা হয় না। এলাকার প্রভাবশালী প্রতাপশালী মূর্খ জাহেল নাদান আহমাক যারা নানান অপকর্মের সাথে জড়িত, এই ধরনের কিছু কালপিটের গণভোটে দেখবেন ভালো মানুষটা এলাকার থেকে বিতাড়িত হয়। ইতিহাস আছে না? নবীজিকে গ্রেফতার, নবীজিকে মক্কা থেকে বিতাড়িত করবে গণভোট, দারুন নাদওয়াতে সিদ্ধান্ত হয়ে গেল ইনাকে আর মক্কায় থাকতে দেওয়া হবে। রাতের বেলা ঘিরে ফেলছে, নবীজি মক্কা থেকে হিজরত করে চলে গেল। এই খবরটা ওয়ারাকা বিন নাফিল প্রায় 13 বছর আগে দিয়েছে। ওই দিন যদি থাকতাম যেদিন মক্কার মানুষগুলো তাকে বিতাড়িত করে, তাহলে আমি তাকে পূর্ণ সহযোগিতা করব। মাতারাম হাজরিন, খাদিজাতুল কুবরা নবীজির জীবনের সঙ্গিনী 24 থেকে নিয়ে নবীর বয়সে যখন 49 বছর ততদিন পর্যন্ত একজন স্ত্রী। নাম কি? সকলে বলেন, আওয়াজ করে বলেন। আচ্ছা 49-50 বছর হলে মানুষটার জীবন যৌবনের কি থাকে? পুরো 49 বছর একটা বয়স্ক মহিলা নিয়ে কাটাই দিলেন। তারপরও যারা বলে নবী নারী পাগল ছিল, এদের চাপার দাঁত কি চাপায় থাকবে না? থাপড়ায় নিচে ফেলতে হবে। কত বড় নাদান! আরে বেটা, তুমি তো একটা চাকরি করো, তুমি মুসলমান, তোমার মুখে কেমনে করে এটা শোভা পায় যে আমার নবী, মুসলমানদের নবী নারী পাগল ছিল? নাউজুবিল্লাহ। লম্বা ইতিহাস। আম্মা জান আয়েশারে বিবাহ করছেন, হুজুর বিবাহ করেননি। তিনবার আল্লাহ জিবরাইলকে দিয়ে ঘটগালি করে নবীজির সামনে রেশমি কাপড়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার ফটো নবীজির কাছে হাজির করা। জিবরাইল বলেন এটা আপনার বিবি। নবীজি বললেন ইয়াকুন হাদা ইয়ামজি, আরে এটা যদি আমার স্ত্রী হয় তো আল্লাহ ঘরে পাঠাবে।
মুহাদ্দিসিনে কেরাম বলছেন হুজুর সন্দেহ করলেন কেন? হুজুরের সন্দেহ ছিল স্ত্রী কি দুনিয়াতে হবে না আখিরাতে, আর এত অল্প বয়স্ক দেখে তো মনে হয় এই ক্লাস 3-4 এর ছাত্র, 6 বছর বয়স, কেমনে পড়ে না? আল্লাহ তাআলা নিজেই আম্মাজান আয়েশাকে জিবরাইলের মাধ্যমে ভটকালি করে নবীজির স্ত্রী বানিয়ে, এটা আল্লাহর ইশারা। তাও বিবাহ করলেন 6 বছর বয়সে, ঘরে কিন্তু 6 বছরে নেন, 9 বছর। যেদিন আইয়ামে হায়েস, মাসিক যখন শুরু হয় তখন তাকে ঘরে নিয়েছে। তৎকালীন সময়ে আরবের মেয়েরা শারীরিক দিক দিয়ে ভালো হওয়ার কারণে 9 বছরে আইয়ামে হায়েস তার শুরু, মাসিক ঋতুস্রাব, তখন নবীজি তাকে ঘরে নেন। মজার বিষয় হলো এই স্ত্রী সারা নবীজি এর পরে যা করছেন সবগুলো ছিল বিধেয়, একটাই মাত্র। এখন অনেক নাস্তিকদের প্রশ্ন, এত অল্প বয়স্ক নারী নবী বিবাহ করলেন, নাউজুবিল্লাহ, নবী মনে হয় নারী পাগল ছিলেন। আপনারা কি বুঝতেছেন আমার আলোচনায়? আল্লাহর ইশারায় তো বিবাহ হচ্ছে। লম্বা ঘটনা। আজ যারা আমার নবীর চরিত্র নিয়ে বলে অল্প বয়স্ক নারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন, নারী পাগল ছিলেন না তো কি ছিলেন? নাউজুবিল্লাহ। এটাই যদি হয় শুধু আমাদের ধর্মের নবী না, যারা এ কথা বলে তাদের ধর্মের গুরু 1-2 না, কয়েক ডজন আছে যারা স্ত্রী ঘরে নিয়েছে, যার কারো বয়স ছিল 8 বছর, কারো বয়স ছিল 7 বছর, কারো ছিল 6 বছর, কারো ছিল 5 বছর। এই কথাগুলো আপনারা কম বেশি সকলেই জানেন। বিভিন্ন সময় ইতিহাস এই তথ্য আমরা আপনাদের কাছে। যারা বলে নবীজি তার পুত্রবধূ যায়েদের স্ত্রীর প্রতি কুনজর পড়ছে, নাউজুবিল্লাহ, এই জন্য তাকে বলছে যে বিবি তালাক দাও, আমি সেটা বিবাহ করব। ওর গালে জায়গা থাকলে টয়লেটে ব্যবহার করা 2টা জুতা দিয়ে আমরা থাপড় মারি। তৎকালীন সময়ে পালক পুত্রকে সমাজে মনে করতো নিজের ছেলে, মনে করতো, কিন্তু পালক পুত্র নিজের ছেলে যে নয়। আল্লাহ তাআলা এই বিধানটাকে প্রমাণিত করবার জন্য যায়েদের সাথে নবীজি তার ফুফাতো বোনকে বিবাহ দিয়েছে, যায়েনাবকে বিবাহ দিয়েছে। কিন্তু যায়েনাব কোনোভাবেই যায়েদকে মেনে নিতে পারে না, আর যায়েদও যায়েনাবের সাথে সংসার খুব ভালো যাচ্ছে। মাঝে মধ্যে যায়েদ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ মনে ঠিক না, এটা হবে না, কারণ তার সাথে আমার বনিবনা হচ্ছে না। হুজুর বারবার বলে, দেখো বিষয়টা ভাবো, কারণ এই পৃথিবীতে সবথেকে হালাল বস্তুদের মধ্যে আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট একটা হালাল, সেটার নাম হলো, বলেন কি? হ্যাঁ, সালাত, তালাক, তালাক, তালাক। যতগুলো বৈধ বিষয় আছে সবথেকে নিকৃষ্ট মানের একটা বিষয়, সেটার নাম হলো তালাক। দাম্পত্য জীবনের ইজাব কবুলের মাধ্যমে বিবাহের পরে একটা ছেলে যখন মেয়েকে তালাক দেয়, মেয়ে যখন ছেলেকে ক্ষমা করে বিদায় জানায়, আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে। এই জন্য এই ইজাব কবুলটাকে কোনোভাবে যেন নষ্ট না করা হয়। তুমি যে বারবার বললেন, যায়েদ দেখো, রাখো, তালাক দিও না, দেখো, শুধরাও, কোনোভাবেই যখন হচ্ছে না, তখন নবীজির নির্দেশে, নবীজির ইশারা ইঙ্গিতে বললেন, ঠিক আছে, তালাক দাও। তালাক দেওয়ার পরে ইদ্দত যখন শেষ হয়, আল্লাহ পাকের যা উদ্দেশ্য তা বাস্তবায়ন করবেন। যে আল্লাহ তাআলা বলেন, নবী, আরবের মানুষেরা জানে বালক সন্তান, পালিত সন্তান, নিজের সন্তান, আমি আল্লাহ তাআলার কাছে নিজের সন্তানের মতো না, পালিত সন্তান। সুতরাং ছেলে তার ওয়াইফকে তালাক দেওয়ার পরে নিজের ছেলে হলে শ্বশুরের জন্য এই মেয়েকে বিবাহ করা হারাম। যেহেতু পালিত ছেলে আপনি বিবাহ করেন, করে এটা যে হালাল, এই মাসআলাটা আমার কিয়ামত পর্যন্ত চালু রাখা লাগবে। এই জন্য আপনি যায়েদের ছেড়ে দেওয়া বউকে তালাক ইদ্দত শেষ হলে আপনি আপনার আব্দে স্ত্রী হিসেবে গ্রহণ।
وإذ تقول للذي أنعم الله عليه وأنعمت عليه أمسك عليك زوجك واتق الله وتخفي في نفسك ما الله مبديه وتخشى الناس والله أحق أن تخشاه فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا আল্লাহ বলেন যায়েদ যখন তার স্ত্রীর সাথে তার বদ্ধকৃত দিন শেষ করে তালাক দেয়, ইদ্দত শেষ করার পরে, হে রাসূল আমি আপনার সাথে তার স্ত্রীকে বিবাহের ব্যবস্থা করেছি। আল্লাহ বলেন আমি বিবাহ দিয়েছি। জাওয়াজনাকাহা, আল্লাহ বলেন আমি আপনাকে এই জায়নাবের সাথে বিবাহ করিয়েছি। এজন্য জায়নাব মাঝে মধ্যে বলতেন, ও নবীর বিবিরা, তোমাদেরকে তো বিবাহ দিয়েছে তোমাদের অভিভাবকরা, আর আমাকে বিবাহের ব্যবস্থা করেছেন স্বয়ং আরশে আজিমের মালিক আল্লাহ। আল্লাহ যে বিবাহ দেয়, এই বিবাহকে রোধ করার মতো কোন পুলিশের ক্ষমতা আছে? হ্যাঁ, আল্লাহ বিবাহ দিল রাসূলুল্লাহর সাথে। আর কোন কুলাঙ্গার যদি বলে আমার নবী পুত্রবধূর দিকে কুনজর ছিল, এর চোখ দুটা তুলে নেওয়ার দরকার আছে না? এই ধরনের কুলাঙ্গার যারা আমার নবীর সম্পর্কে বাজে মন্তব্য করবে, সরকারের বড় কোন দপ্তরে থেকে, আমরা মসজিদের মেম্বারগুলো থেকে জানাতে চাই, শতকরা 91% মুসলমানের দেশে এই ধরনের কুলাঙ্গারদেরকে, যারা নবী বিদ্বেষ হয়, রাসূলের চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে, চাকরি থেকে বরখাস্ত করা এবং তওবা করে শুধরে যদি ইসলাম গ্রহণ করতে চায় থাকবে, না হলে সারা জীবন জেলের ভাত খাওয়ায়া দুনিয়া থেকে বিদায়। সব পুলিশ এক না, পুলিশের ভিতরে অনেক ভালো আছে। আবার যেগুলো ইতর বদমাইশ, এই বদমাইশ গুলার কারণে সব ভালো গুলার মান ইতরে বলে নবী নাকি তার পুত্রবধূর দিকে কুনজর ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, এটাকে জীবিত হত্যা করা উচিত। ইসলামী স্টেট যদি হতো এতক্ষণ পাকড়াও হয়ে যেত, হওয়ার পরে ওর বিচার যা হওয়ার তাই হতো। কারণ নবীর চরিত্র নিয়ে যারা আজে বাজে মন্তব্য করে, সমাধান একটা, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে নবীরে গালি দেয়, নবীরে কষ্ট দেয়, নবীর চরিত্র নিয়ে যারা ব্যঙ্গ করে, এই মুসলমান জীবিত থাকার অধিকার হারিয়ে ফেলছে। মাতারাম হাজরিন, আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা হলাম উম্মতে মুহাম্মাদি। আল্লাহ তাআলা আমাদেরকে এই মর্যাদা দান করেছে। আজ মুহররম মাসের প্রথম জুমা 5 তারিখ। এই মাসটা আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত মাস। এই মাসকে বলা হয় মুহররমুল হারাম। মুহররম হারাম শব্দ থেকে যদি হয় তাহলে অর্থ হলো নিষিদ্ধ। এই মাসে ইসলাম পূর্ব যুগ থেকে পরস্পর মারামারি, কাটাকাটি, খুন খারাপে নিষিদ্ধ ছিল, যার কারণে মাসকে বলা হয় মুহররম। আরেকটা মুহররম হারামুন থেকে, হুরমত থেকে, অর্থ হলো সম্মানিত মাস। ইসলাম পূর্ব যুগ থেকেই এই মাসকে সম্মান দেখাতো, যার কারণে মাসকে বলা হয় মুহররম। ইসলামী বর্ষ হিজরি সন 1446 হিজরি। হিজরি সনের প্রথম মাস মুহররম মাস। এই মাসের আজকে কয় তারিখ বলেন? সোমবার 1 তারিখ হয়েছে, তাহলে আজকে কয় তারিখ? এই মাসের যে 10 তারিখ, এটাকে বলা হয় আশুরা। কি বলা হয়? ইতিহাসগুলো আপনারা জানেন, প্রায় বছরে আমি আলোচনা করছি, সম্মত যদি করে। আশুরা দিবস, আশুরা দিবস আমাদের কাছে ব্যাপক পরিচিত লাভ করেছে 61 হিজরি 10 মুহররম। বিশ্বনবী দহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করার কারণে এটা মুসলমানের কাছে ব্যাপক পরিচিত।
কিন্তু আপনাদের মনে রাখতে হবে মুহররমের আশুরা শুধু ইমাম হুসাইনের শাহাদাতের কারণে এটার সুখ্যাতি, এটার সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ে। বরং আল্লাহ বলেন যেদিন নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি হয়েছে সেদিন থেকে বর্ষপঞ্জিকা শুরু হয়েছে, গণনাও শুরু হয়েছে। কুরআনুল কারীম সূরা তাওবা 36 নম্বর আয়াত আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। নিশ্চয়ই আমার আল্লাহ তাআলার কাছে মাসের সংখ্যা হলো 12টি। কয়টি? 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে লৌহে মাহফুজে লেখা 12টি মাসের কথা। যেদিন থেকে নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি, আল্লাহ বলেন মিনহা আরবাতুন হুরুম, তবে 12টির মধ্যে 4টি মাস অধিক সম্মানিত মাস। 4টা মাস অধিক সম্মানিত। এই 4টি মাস কোন মাস? বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুত তাফসীর সূরা তাওবা এই আয়াতে ইমাম বুখারী হাদিস খানা নিয়ে আসছেন। নবীজির সাহাবী আবু বকর তিনি নবীজির থেকে বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض। আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক যেদিন থেকে নবমণ্ডল ভূমণ্ডল কুল কায়নাতকে সৃষ্টি করেছেন সেদিন থেকে পৃথিবী, এই গ্রহে এবং পৃথিবী ছাড়া সকল গ্রহে জমানা অতিবাহিত হচ্ছে, জমানা চলমান। as-sanatu 12 শাহরান, আল্লাহর হাবিব বলেন আরবি বছরগুলো 12টি মাসে হয়। মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো অধিক সম্মানিত মাস। সালাসুন মুতাওয়ালিয়াতুন, আল্লাহর হাবিব বলেন 4টি মাসের 3টা হলো সিরিয়ালে, যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম। 1 নাম্বার হলো যুলকাদা, 2 নাম্বার হলো যুলহজ, 3 নাম্বার মুহররম, 4 নাম্বার ওয়ারজব মুযর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আর 4th নাম্বার মাসটা হলো রজব মাস, যেটা জুমাদা উখরা এবং শাবানের মাস। তাহলে আয়াতের মধ্যে যে বলা হলো মিনহা আরবাতুল হুরুম, 4টি মাস অধিক সম্মানিত মাস, নবীজি এই 4 মাসের ব্যাখ্যা দিলেন। 4 মাসের একটা হলো যুলকাদ, আরেকটা হলো যুলহজ, একটা হলো মুহররম, 3টা সিরিয়ালে, আর একটা হলো রজব। এই 4টা যদি আরবি মাস হয় তাহলে বাকি 8টা ইংরেজি মাস। কি মাস? না, বাংলা মাস। এজন্য গত জুমায় বলছিলাম বাঙালি হিসেবে বাঙালি তারিখ, বাঙালি মাস, বাঙালি ডে উদযাপন করা কত না করেন। আবার আমরা বাঙালি, ইংরাজির প্রতি আমাদের এত মহব্বত, ইংরাজি তারিখ সবার মুখস্থ, ইংরাজি মাস সবার মুখস্থ। ইংরাজি নববর্ষ পালনে আমরা যা করি সবটাই হলো ইসলাম বিদ্বেষী। কথা বলেন, এটা মুসলমানের আদর্শ। কারণ নববর্ষ উদযাপন করা যদি বৈধ হতো তাহলে বাংলাদেশের অলিতে গলিতে, রোটে ঘাটে, দোকানপাটে আলেম ওলামা ইমামদেরকে আপনারা দেখতেন হিজরি সনের প্রথম মাস মুহররমের 1 তারিখ আমরা উদযাপন করতাম। যেহেতু নেই, যার কারণে আমরা উদযাপন করি না, নববর্ষের শুভেচ্ছাও আমরা দেই না। তবে ইসলামী বর্ষ গত জুমায় আলোচনা করেছিলাম, এটা কিভাবে শুরু হলো, কবে থেকে শুরু হলো, এই ইতিহাসটা যদি আমরা জানতাম তাহলে এই তারিখকে কখনো আমরা বলতাম না। এই জন্য ইসলামী ইতিহাস, ইসলামী তারিখ এটা জানা ফরজে কিফায়া।
এলাকার কোনো মানুষ যদি না জানে তাহলে সকলেই গুনাহগার, আর 2, 4, 5, 10 জন যদি জানে আর মানে তাহলে মোটামুটি গুনাহ থেকে সকলেই বাঁচবে। এই জন্য মুসলিম হিসাবে আরবি মাস, আরবি সন, আরবি তারিখ আমাদের জানার দরকার আছে না নাই? মুহররম মাস, এই মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। অনেক ইতিহাস, যেটা আজকে আমি আর টানবো না, সময় নেই, অল্প সময়ে কথা শেষ করে নামাজে যেতে হবে। আশুরা, আজকে যদি 5 তারিখ হয় তাহলে আশুরা কবে হবে? গণের নিয়ম, হ্যাঁ, আয়েন্দা বুধবার, আগামী বুধবার 17 জুলাই, ওইটা হবে মুহররমের 10 তারিখ, ওইটা হলো আশুরা। ওটা কি বার? আশুরাতে আমাদের করণীয়টা কি? আমরা কোরআন হাদিস থেকে যতটুকু জানতে পাই, এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ, ইসলামের অনেক পূর্বে থেকে, ইসলামের অনেক পূর্বে থেকে। রমজান মাসের রোজা যখন ফরজ হয়নি তখনও এই মাসের রোজা করা হতো। তখনও কি করা হতো? এই মাসের রোজা, বুখারী শরীফ 2য় খণ্ড, কিতাবুত তাফসীর, সূরাতুল বাকারার 80 আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আয়াতের তাফসীর ইমাম বুখারী হাদিসখানা নিয়ে আসছেন। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, কানা ইয়াউমু আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া। আশুরার 10 তারিখে মক্কার যারা মূর্তি পূজক কাফের, এরা পর্যন্ত রোজা রাখত। এরা পর্যন্ত কি রাখত? কুরাইশের রোজা রাখত। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, নবীজি রোজা রাখতেন। ফালাম্মা কাদিমাল মাদিনা, হুজুর যখন মদিনায় হিজরত করলেন, সামাহু ওয়া আমারা বিসিয়ামি, হুজুর সেখানেও আশুরা রোজা রাখলেন, মদিনাবাসীকে বললেন তোমরা রোজা রাখো। ফালাম্মা নাযালা রমাদান কানা রমাদান আল ফরিদা ওয়া তুরিকা আশুরা। অতঃপর হিজরি সন 2য় হিজরি শাবান মাসের 10 তারিখে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আয়াত যখন আল্লাহ নাযিল করলেন, রমজান মাসের রোজা ফরজ থাকলো, আর আশুরা রোজা যেটা ফরজ ছিল এটা আমার আল্লাহ রহিত করে দিলেন, মনসুখ করে দিলেন, যে এটা আর ফরজ না। ফাকানা মান শাআ সামা ওয়া মান শাআ লাম ইয়াসুমহু, এখন যার মনে চায় রোজা রাখবে, আর কারো যদি মনে না চায় রোজা নাও রাখতে পারে। বুখারী শরীফ 2য় খণ্ড হাদিস নাম্বার 4319, এই হাদিস দ্বারা প্রমাণিত হলো রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ব্যাপকভাবে ফরজ ছিল, সকলেই পালন। নবীজি হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখেন মদিনাবাসী রোজা রাখে, আশুরার দিন আসলে রোজা রাখে। হুজুর বললেন, এই তোমরা এই দিনে রোজা রাখো, সববটা কি, কারণটা কি? ইহুদিরা যে তত্ত্ব দিয়েছে, ইমামে মুসলিম আলাইহির রাহমা, মুসলিম শরীফ 1ম খণ্ড হাদিস নাম্বার 2656, হাদিসের রাবি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াউম আশুরা, আল্লাহর নবী মদিনায় গিয়ে দেখেন ইহুদিরা আশুরা রোজা পালন করে, মুহররমের 10 তারিখে রোজা পালন করে। ফাসইলু আন যালিকা, আমার নবী জিজ্ঞাসা করলেন, কেন তোমরা এই মুহররমের 10 তারিখে রোজা পালন করো? ফাকালু হাদাল ইয়াউমুল্লাযী আযহারাল্লাহু ফীহি মূসা ওয়া বনী ইসরাঈল আলা ফিরআউন। মুহাম্মদ বিন আব্দুল্লাহ আশুরার 10 তারিখে রোজা রাখার কারণ হলো, এই দিনে আল্লাহ তাআলা আমাদের নবী মূসা আলাইহিস সালামকে এবং আমাদের পূর্বপুরুষ বনী ইসরাঈলদেরকে ফিরআউনের নির্যাতন নিপীড়ন হতে আল্লাহ তাআলা মুক্ত ঘোষণা করেছে। ফানাহনু নাসুমু তাযীমাল্লাহ, এই কারণে আমরা মূসা নবীর উম্মত, আমাদের পূর্বপুরুষদের সম্মান ঐতিহ্য বজায় রাখতে গিয়ে আমরা আশুরার 10 তারিখে রোজা রাখি। فقال النبي صلى الله عليه وسلم نحن اولى بموسى منكم, আল্লাহর হাবিব বলেন, ও ইহুদিরা শুনে রাখো, তোমরা যেমনি করে মূসা নবীর উম্মত বলে দাবি করো, আমি যেহেতু নবী, মূসা নবী, আমি নবী হয়ে মূসা নবীর অনুকরণ করাটা আমি নবীর জন্য তোমাদের থেকে বেশি অত্যাবশ্যকীয়।
ফাআমারা বিসাওমিহি। হুজুর বললেন, এই আমার সাহাবায়ে কেরাম, আশুরার দিনে রোজা পড়ো। পরের হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء। এই হাদিসের মধ্যে বর্ণনা আছে নবীজি যখন মদিনায় গেলেন, গিয়ে দেখেন ইহুদিরা আশুরা রোজা পালন করে। فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه। ও ইহুদিরা, কি কারণে তোমরা এই দিবসে রোজা পালন করে একটু বলো। قالوا, তারা বললেন, হাদা ইয়াউমুন আযীম, এটা হলো আমাদের কাছে বড় দিন, বিজয়ের দিন, মুক্তির দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমা। আল্লাহ পাক বড় দয়া করে বনি ইসরাঈলকে কিপ্তি বংশের বাদশা ফিরআউনের নির্যাতন নিপীড়ন থেকে মুক্ত ঘোষণা করেছেন, বিজয় দান করেছেন। ফাসামাহু মূসা শুকরান, আমাদের নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করবার জন্য আশুরা রোজা পালন করতেন। ফানাহনু নাসুমুহু, এই জন্য আমরা মূসা নবীর উম্মত হিসেবে রোজা পালন করি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, এরপর থেকে নবীজি রোজা পালন করতেন, আমাদেরকে আশুরার দিবসে রোজা রাখার কথা বলতেন। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী, তিনি বলেন, قال كان رسول الله صلى الله عليه وسلم يأمرنا بصيام يوم عاشوراء। জাবের বিন সামুরা বলেন, আমার নবী আমাদেরকে বলতেন, তোমরা আশুরা রোজা পালন করবে। ওয়া ইয়াহুসুনা আলাইহি, রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করতেন। ওয়া ইয়াতাআহাদুনা ইনদা, আশুরা আসলে এই দিনটাকে গুরুত্ব সহকারে রোজা পালন করতেন। ফালাম্মা ফুরিদা রমাদান, অতঃপর রমজানের রোজা যখন ফরজ করা হয়, লাম ইয়ামুরনা ওয়া লাম ইয়ানহানা আনহু, যখন রোজা ফরজ হলো আমাদেরকে আশুরা রোজা রাখার জন্য নির্দেশও দিতেন না, উদ্বুদ্ধও তেমন করতেন না, এবং এটা রাখার জন্য পিরাপিরি করতেন না। হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত আশুরা রোজা ফরজ না, ওয়াজিব না, তবে এর ফজিলত এত বেশি, কেউ যদি আশুরা রোজা পালন করতে পারে আল্লাহ তাআলা পূর্বের এক বছরের গুনাহ খাতা তার জন্য মাফ করে দিবে। এই কারণে উলামা একরাম বলেছেন, আশুরা রোজা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না, এটা হলো মুস্তাহাব। এটা হলো কি? নবীজির বিবি সাইয়েদনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেন, قالت اربع لم تكن يدعهن النبي صلى الله عليه وسلم। আমার নবী জীবনে চারটা কাজ ছাড়তেন না, করতেন। এক নম্বর সিয়ামু আশুরা, আশুরার দিন রোজা পালন করা। দুই নম্বর ওয়াল আশুরু, জিলহজের প্রথম 9 দিন রোজা রাখা। ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, আর প্রত্যেক মাস আইয়ামে বীজের 3টা রোজা রাখা। ওয়া রাকাতানি ক্বাবলাল ফজর, আর ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এই 4টা কাজ হুজুর ছাড়তেন না, খুব পছন্দ করতেন। সেই দৃষ্টিকোণ থেকে আশুরা রোজা পালন করা আমাদের জন্য মুস্তাহাব। রাখলে সওয়াব না পাপ? কম না বেশি? রাখার দরকার আছে মনে করছেন সকলেই? ইনশাআল্লাহ রাখবো তো? ইনশাআল্লাহ রাখবো তো? হ্যাঁ, আগামী বুধবার এটা হলো আশুরা দিবস। এই দিনে রোজা, মঙ্গলবার রাতে সাহারি খেয়ে বুধবার রোজা হবে। তবে আরেক হাদিসের মধ্যে পাওয়া যায়, সাহাবী বলেন, হুজুর আপনি না বলছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদ এবং নাসারা যা করে তার বিরুদ্ধাচরণ করা, তো ওরা তো আশুরা রোজা রাখে, এখন আমরা কি করব? মুসলিম শরীফের রওয়ায়াত, হুজুর বলেন, লা ইন বাকিতু হাইয়ান, আমি যদি আগামী বছর পর্যন্ত জীবিত থাকি, লা সুমান্না তাসিমাল আশারা, তাহলে 10-এর সাথে 9 এই জন্য উলামা একরাম বলেছেন, শুধু মুহররমের 10 তারিখ একদিন রোজা রাখা হাদিস দ্বারা প্রমাণিত হয়, তবে সব হাদিস এক জায়গায় করলে একদিন রোজা রাখা মাকরুহ। একদিন রোজা রাখা, এই জন্য তার সাথে একদিন আগে 9 আর 10, 9 আর 9 যদি কোনো কারণে সম্ভব না হয়
তাহলে 10 আর 11 সেই হিসেবে হয় মঙ্গল বুধ, আর না হলে বুধ বৃহস্পতি ইনশাআল্লাহ রাখার চেষ্টা করবো। এবং এই দিনে হাদিসের মধ্যে আসছে ভালো কিছু খাওয়া, এটারও কথা আসছে। তবে বড় দুঃখ লাগে এই মুহররমের 10 তারিখ কেন্দ্রিক যারা রাফেজি, যারা শিয়া, এই দিনটাকে শোকের দিন, মাতমের দিন, মুর্শিয়ার দিন, তাজিয়া মিছিলের এই আনন্দ শোক গাথা, এই যে কাজগুলো, এগুলো ইসলামে কিন্তু নেই, এগুলো ইসলামে নাই, ইসলাম সমর্থন করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক। আশুরা শুধু ইমাম হুসাইনের শাহাদতের কারণে ব্যাপক পরিচিত লাভ করেছে, তবে আশুরার গুরুত্ব, মাহাত্ম্য, ফজিলত অনেক আগের থেকে আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আশুরা দিবসে যে কাজগুলো করলে সওয়াব পাওয়া যাবে সেগুলো বেশি থেকে বেশি করবার তৌফিক দান করুন। আর যেগুলো করলে আল্লাহ রাসূল নারাজ হবে, এই ধরনের বেদাত, কুসংস্কার, বাড়াবাড়ি থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা হেফাজত। বিশেষ করে ওই দিনগুলিতে যে ঘটনাগুলো ঘটছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ তার পরিবারের আহলে বাইত যারা ইয়াজিদের নির্মম নির্যাতন, তার গুন্ডা বাহিনীর হাতে শাহাদত বরণ করেছে, আমরা তাদের জন্য দোয়া করব। এবং পৃথিবীর ইতিহাসে যত মুসলিম উম্মাহ অন্যায়ভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়ে শাহাদত বরণ করেছেন, আল্লাহ তাআলা যেন তাদের প্রত্যেককে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদায় আসীন করেন, এটাও আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব বলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নাহ নামাজ পড়ি, সুন্নাহ নামাজ